আল্লাহ 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 আল্লাহ। প্রথমে আমাকে এই আলোচনাটা শোনার আগে আমার মনকে এই বলে প্রস্তুত করতে হবে যে আমি আলোচনাটা মানার জন্য শুনতেছি, শোনার জন্য শুনতেছি না, যে শুনলাম ব্যাস শেষ হয়ে গেল, তা না, মানার জন্য শুনতেছি। যে এই আলোচনা দ্বারা আমি আমার চলার পথকে, গতিকে, সন্তানকে লালন পালন করার সিস্টেমকে পরিবর্তন করব, করে আমার সন্তানকে ফেরেশতার মতো বানানোর চেষ্টা করব। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে কি, আমাদেরকে যখন পরিবর্তনের কোনো কথা বলা হয় যে আমার লাইফ পরিবর্তন করতে হবে, আমার জীবনের চলার পদ্ধতি পরিবর্তন করতে হবে, তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি এইভাবেই থাকব, যেভাবে আছি এভাবেই থাকব। সন্তান যদি ভালো হয় হবে, না হলে না হবে। আপনি কি জানেন, আপনার একটা সন্তান যদি খারাপ হয় তার জন্য আপনার আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে। আপনার একটা সন্তান যদি খারাপ হয় তার জন্য আপনার আখিরাতে চরম মূল্য দেওয়া লাগতে পারে, দুনিয়াতেও চরম মূল্য দেওয়া লাগতে পারে। সন্তান যদি বিপদগামী হয় তার জন্য বাবা মাকে কত মূল্য দেওয়া লাগতে পারে, এর জন্য আপনি গত কয়েক বছর আগে ঘটে যাওয়া ঐশী নামক একটা মেয়ে, তার বাবা মা পুলিশ অফিসার ছিল, বাবা পুলিশ অফিসার ছিল, বাবাকে খুন করেছে, মাকে খুন করেছে, সে এখন জেলখানায় আছে, এই ঘটনাটা স্মরণ করতে পারেন। সন্তান যদি বিপদগামী হয়, কোনো ছেলের দ্বারা হয়নি, এটা মেয়ের দ্বারা হয়েছে। মেয়ে বাবা মাকে ঘুমের ওষুধ খাওয়ায় বাবা মাকে হত্যা করেছে। সে ঘটনা পত্রপত্রিকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে, সংবাদ মাধ্যমে ব্যাপক ছড়াছড়ি হয়েছে, আপনারা এটা জানেন। এটা স্মরণ করলে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান যদি বিপদগামী হয় আর যদি সন্তানকে লাইনে আনতে না পারেন তো দুনিয়াতে কিভাবে মূল্য দেওয়া লাগতে পারে, এটার জন্য স্মরণ করতে পারেন সেই ঘটনাকে। আখিরাতে কত মূল্য দেওয়া লাগতে পারে, আখিরাতে মূল্য দেওয়া লাগতে পারে যে এক হাদিসে আসছে, কোনো সন্তান যদি জাহান্নামে যায় তো 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে বাবা। কোনো সন্তান যদি জাহান্নামে যায় তো 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে, তার ভিতরে একজন হচ্ছে বাবা, যদি বাবা সেই সন্তানকে সুসন্তান বানানোর চেষ্টা না করে। কোরআন ও সুন্নাতে এই ব্যাপারে ব্যাপক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর কিছু দিক নির্দেশনা আপনাদের সামনে আজকে পেশ করব, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম কথা যেটা, সেটা একটা হাতছাড়া হয়ে গেছে আপনার। সন্তানকে সুসন্তান বানানোর একটা জায়গা আপনার হাতছাড়া হয়ে গেছে। সেই জায়গাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো মেয়েকে বিবাহ করবা তো রূপ লাবণ্য দেখে প্রাধান্য দিবা না মেয়েকে, অর্থবিত্ত দেখে বিয়ে করবা না, সে আল্লাহকে ভয় পায় কিনা, আল্লাহর গোলামি করে কিনা, এটা দেখে বিয়ে করো। যদি শয়তানের গোলামি করে আর সেই মেয়েকে বিয়ে করো তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। এই কথার ব্যাখ্যা উলামা ইকরাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি নেককার স্ত্রীকে বিবাহ করে, তো বাংলায় কথা আছে, আপনি কেমন ফসল চান, বলছে যেমন বীজ হবে ফসল তেমন হবে। ফসল বলছে বীজ যদি উন্নত মানের হয় তাহলে ফসলও কি হবে? উন্নত মানের। বীজ যদি নিম্নমানের হয় তাহলে ফসলও নিম্নমানের। তো স্ত্রী যে মানসিকতা হবে, সন্তান সেই মানসিকতা হবে। আপনার সন্তান কথা, ভাষা, চালচলন এগুলোর 80% শিখবে আপনার স্ত্রীর কাছ থেকে। কারণ আপনি সকালে বাসার থেকে বেরোয় যাবেন, রাত্রে বাসায় আসবেন, আর সন্তান দিনের 24টা ঘন্টা আপনার স্ত্রীর সাথে চলাফেরা করবে। শুধু আপনার স্ত্রীর সহচর্যে থেকে আপনার সন্তান যা শিখবে আপনার কাছ থেকে তার একটা ক্ষুদ্র অংশ শিখবে না। ফলে আপনার সন্তান কার সাথে থাকবে, কার সহচর্য থেকে কি শিখবে, এটা আপনাকে বিবাহের আগে ফয়সালা করতে হবে। সহচর্য কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস সহচর্য। আপনি কোন একটা ভালো মানুষের পাশে থাকেন, ভালো জিনিস যদি আপনার ভিতরে নাও আসে তবে ভালো মন্দের পার্থক্যের একটা যোগ্যতা আসবে আপনার ভিতরে। আপনি খারাপ মানুষের সাথে থাকেন, সব ভালো গুণগুলো আপনার খতম হয়ে যাবে 2 দিনে। এই জন্য কোনো বাবা মার উচিত হবে না যে তার সন্তানকে কোনো নীতিহীন, চরিত্রহীন যুবক ছেলের সাথে চলতে দেওয়া, চলাফেরা করতে দেওয়া 1 মিনিটের জন্য, এটা কোনো বাবা মার জন্য উচিত হবে না। আপনার স্ত্রীর সহচর্যে আপনার সন্তান থাকে,
24 ঘন্টা তার সাথে ওঠা, তার সাথে বসা, তার সাথে খাওয়া, তার সাথে ঘুম। ফলে আপনার স্ত্রী যে চরিত্রের অধিকারী হবে, আপনার সন্তান সেই চরিত্রের অধিকারী হবে। এর থেকে আপনি বাঁচাতেই পারবেন না। এর একটা প্রকৃষ্ট উদাহরণ আপনি নিতে পারেন গোবর থেকে। গোবর একটা ফালতু জিনিস। এই গোবরটাকে আপনি একটা গাছের গোড়ায় সুন্দর করে সাজিয়ে দিয়ে দেন, এই গাছ এই গোবরের দ্বারাই প্রভাবান্বিত হবে কি হবে না? অবশ্যই। গাছের ভিতরে গোবরের প্রভাব ঢুকবে, ঢুকে গাছ গোবরের প্রভাবে মোটা তাজা হবে, তরুতাজা হবে। গোবরের মতো একটা ফালতু জিনিস, গোবরের মতো একটা ফালতু জিনিস, সেটার সহচর্য থেকে যদি একটা গাছ বাঁচতে না পারে, আপনার সন্তান সারা জীবন আপনার স্ত্রীর সাথে সহচর্যে, স্ত্রীর সাথে উঠবে, বসবে, ঘুমাবে, খাবে, আপনার স্ত্রীর আখলাক, চরিত্র, নীতিনৈতিকতা, কথা, মাধুর্যতা, এগুলো যদি আপনার স্ত্রীর মধ্যে না থাকে, আপনার সন্তান সেই গুণাবলীর অধিকারী হতে পারবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না, এই সুযোগই নেই। সুতরাং একটা পার্ট বিয়ের আগের বিষয়। এ বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের দরবারে বসা, মসজিদে নববীতে ছিলেন সম্ভবত। এক যুবক আসছে, এক যুবককে ধরে নিয়ে আসছে তার বাবা। বাবা যুবককে ধরে নিয়ে এসে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমিরুল মুমিনিন, আমার এই ছেলের বিচার করেন। বলছে কেন, কি অপরাধ করেছে? বলছে আমার এই ছেলে আমার কথা শোনে না, আমার হক নষ্ট করে, আমার সাথে বেয়াদবি করে। তো আমিরুল মুমিনিন ছেলেকে জিজ্ঞেস করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে জিজ্ঞেস, এই বেটা, তোর বাবা না? বলছে যে আমার বাবা। তুই তার সাথে বেয়াদবি করিস কেন, তার হক নষ্ট করিস কেন? তো ছেলে পাল্টা জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন মানে, আমিরুল মুমিন মানে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে আমিরুল মুমিনিন বলা হয়। বলছে আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে। বলো কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে যে সন্তানের কি কোনো হক আছে বাবার উপরে? আমার উপরে তো আমার বাবার হক আছে, এটা আমি নষ্ট করতেছি, আমার বাবা আপনাকে অভিযোগ করেছে, কিন্তু বাবার উপরেও কি আমার কোনো হক আছে? বলছে অবশ্যই হক আছে। বলছে হকগুলো একটু বলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রথম হক হচ্ছে বাবা সন্তানকে একজন নেককার আল্লাহওয়ালা মা উপহার দিবে। বাবা সন্তানকে একজন নেককার আল্লাহওয়ালা মা উপহার দিবে। এই কথা যখন বলছে, তো সাথে সাথে ছেলেটা বলে উঠলো, আমিরুল মুমিনিন, আমার বাবাকে একটু জিজ্ঞাসা করেন তো তিনি আমাকে কেমন মা উপহার দিয়েছে, মানে কোন ধরনের মায়ের গর্ভ থেকে আমাকে দুনিয়া থেকে নিয়ে আসছে, একটু জিজ্ঞাসা করেন। বলছে বেটা, তুমি কেমন স্ত্রী বিবাহ করেছো, যার কাছ থেকে সন্তান জন্মগ্রহণ করেছে? বলছে আমিরুল মুমিন, আমি একটা বাদী বিবাহ করেছি, অশিক্ষিত। আমি একটা অশিক্ষিত বাদী বিবাহ করেছি, সেই বাদীর গর্ভ থেকে বাচ্চা আসছে। বলছে ও আচ্ছা, বিষয়টা তাই। তো তুমি তো জন্মের আগের থেকে ওর হক নষ্ট করেছো, কারণ ওকে একজন আল্লাহওয়ালা মায়ের গর্ভ থেকে আনার দরকার ছিল, তুমি এনেছো এক বাদীর গর্ভ থেকে। বাদী তো অশিক্ষিত হয়ে থাকে। যখন তুমি বাদীর গর্ভ থেকে তাকে নিয়ে আসছো, তো তুমি তো তার জন্মের আগেই তার হক নষ্ট করেছো, সে হক নষ্ট করেছে জন্মের পরে। সুতরাং হক নষ্টের যে ধারাবাহিকতা, এটা তুমি আগে স্টার্ট করেছো, তারপরে সে যোগ দিয়েছে তাই। সুতরাং যত অভিযোগ আসছে ওর বিরুদ্ধে, সে অভিযোগের মূল কারণ তুমি প্রথমে তার হক নষ্ট করেছো, তারপরে সে তোমার হক নষ্ট করেছে। ব্যাস, বিচার শেষ। লোকটা মলিন চেহারা নিয়ে আমিরুল মুমিনিনের সামনে থেকে চলে গেল। অনেক কিছু বুঝার আছে ঘটনা থেকে। একটা বিষয় যেটা বুঝার, সেটা হচ্ছে যে সন্তানকে একটা আদর্শবান নেককার আল্লাহওয়ালা মা উপহার দেওয়া, এটা প্রথমে বাবার দায়িত্ব। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রূপ লাবণ্য দেখে বিয়ে করো না। যদি রূপ লাবণ্য দেখে বিয়ে করো, তাহলে তুমি তোমার একজন স্ত্রী নির্বাচন করলে। আর যদি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মা দেখে নির্বাচন করো, তাহলে তুমি সন্তানের মা নির্বাচন করলে। সুতরাং বিবাহ করার সময় শুধু নিজের স্বার্থ আর নিজের অধিকারটা দেখো না, তোমার আগত সন্তানের স্বার্থটাও দেখো, যাতে সে সন্তান একটা আদর্শবান মা উপহার পায়, সেই কথাটাও চিন্তা করো। শুধু রূপ লাবণ্য দেখে নিজের স্বার্থটাকে প্রাধান্য দিও না। কি হয় আমাদের সমাজে বলেন? আমাদের সমাজে আজকের বিয়ে হচ্ছে মেয়েদের দুটো ইস্যুকে সামনে রেখে। দুটো ইস্যুকে সামনে রেখে, একটা হচ্ছে মেয়ের রূপ লাবণ্য আছে কিনা, সে মেয়ের দ্রুত বিবাহ হয়ে যাচ্ছে। আরটা হচ্ছে ওই মেয়েটার বাবার পয়সা আছে কিনা, সে মেয়েরও দ্রুত বিবাহ হয়ে যাচ্ছে। এই দুই মেয়ের খুব দ্রুত বিবাহ হয়ে যাচ্ছে। এই দুই জিনিস যে সমস্ত মেয়ের নাই, সে সমস্ত মেয়ের বিয়ে হচ্ছে না। ফলে মুত্তাকি পরহেজগার অসংখ্য মেয়ে 20 পার হয়ে গেছে, 22 পার হয়ে গেছে, 24 পার হয়ে গেছে, পর্দা করে, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, ঘরের মধ্যে বসে রয়েছে, বিবাহ হচ্ছে না।
কি আছে কিনা এরকম? আমাদের সমাজের লোকগুলো তাহলে কি করতেছে বলেন? আল্লাহ রসুল যে মেয়েকে বিয়ে করতে বলেছেন সেই মেয়েকে বর্জন করতেছে, আর যে মেয়েকে আল্লাহ রসুল বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিতে নিষেধ করেছেন সেই মেয়েকে আমরা প্রাধান্য দিয়ে বিয়ে করছে। আমাদের সন্তান উচ্ছৃঙ্খল হবে না? কার সন্তান উচ্ছৃঙ্খল হবে? সুতরাং এই সমাজে উচ্ছৃঙ্খল সন্তান আসার রাস্তা বন্ধ হয়ে যাবে যেদিনে সমাজের লোকগুলো, একটা মেয়ে নামাজি, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সেজদা দেয়, পর্দা করে, যাদের সাথে দেখা দেওয়া শরীয়তে হারাম তাদেরকে বর্জন করে চলে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে সেখানে ফেসবুক আর ইউটিউবের মধ্যে ডুবে থাকে না। এই সমস্ত মেয়ের যেদিন 15, 17, 18 মাথায় বিয়ে হয়ে যাবে, এদের বাজারে খুব চাহিদা থাকবে, এদেরকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে, সেই দিন আমাদের সন্তানাদিগুলো ফেরেশতা সুলভ চরিত্র নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। ফলে যখন আল্লাহ রসুলের কথা একজন মানুষ বর্জন করেছে, অমান্য করেছে, তখন তাকে কিছু ভোগান্তি পোহাতেই হবে। সেই ভোগান্তিটা আমি আপনি পোহাচ্ছি এখন। ইসলামের ইতিহাসে একজন বড় আল্লাহর ওলি অতিবাহিত হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। নাম শুনেছেন আপনারা? বড় পীর বলা হয় আব্দুল কাদের জিলানী। ওনার ব্যাপারে ইতিহাসের বইতে লিখেছে যে উনি শিশু বয়সে, একদম শিশু বয়স, যখন দুধ খাচ্ছেন, তো একটা বাচ্চার কমপক্ষে 2টো রমজান আসে তার দুধ খাওয়ার টাইমে, কারণ 2 বছর দুধ খেতে হয়। তো 2 বছরে কয়টা রমজান আসবে? 2টা রমজান। তো উনি শিশু বয়সে দুধ খাওয়ার দিনে 2টো রমজানের কোনো একটা রমজানে মায়ের স্থানে দিনের বেলায় মুখ দিতেন না। ওনার জীবনের ইতিহাসে বই পুস্তকে আসছে, রমজান মাসে দিনের বেলায় শিশু বয়সে তার মায়ের স্তনে দুধ দিতেন না, মুখ দিতেন না এবং দুধ পান করতেন না। একবার ঘটনা ঘটছে এরকম যে আপনারা জানেন শাবান মাস রমজান মাসের আগের মাস। এই মাস শেষ হলে রমজান শুরু হয়। তো শাবান মাস কোনোবার 29 দিনে শেষ হয়, কোনোবার 30 দিনে শেষ হয়। তো ঘটনাচক্রে রমজান মাসের 1 তারিখ যেদিন হওয়ার কথা, সেদিন আকাশে কালো মেঘ, এর ফলে চাঁদ উঠছে কি উঠে না এটা বোঝা যাচ্ছে না। চাঁদ উঠছে কি উঠে না এটা বোঝা যাচ্ছে না। মানুষ অবাক, চাঁদ উঠতেছে না, এখন রমজান হচ্ছে, রমজানের কালকে 1 তারিখ কি 1 তারিখ না, আজকে তারাবি পড়বো কি পড়বো না, এটা নিয়ে মানুষ চরম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। তো এই টাইমে একজন বুজুর্গ ছিলেন, সে বলছে যে একটা বাচ্চার ব্যাপারে আমি জানি, সে বাচ্চা রমজান মাসে মায়ের স্তনে দিনের বেলায় মুখ দেয় না। আগামীকাল ওই বাচ্চাটা যদি মায়ের স্তনে মুখ না দেয় তাহলে মনে করবো রমজান মাসের 1 তারিখ হয়ে গেছে। আর যদি মুখ দেয় তাহলে মনে করবে এখনো শাবান মাস আছে, রমজান আসে নাই। শাবান মাস আছে, এখনো রমজান আসে নাই, শাবান মাসের 30 তারিখ কালকে। তো পরের দিন সবাই অপেক্ষা করছে আব্দুল কাদের জিলানির ব্যাপারে। তো তালাশ করে দেখে যে তার মা বলল যে আজকে আমার ছেলে স্তনে মুখ দিচ্ছে না। তো সবাই বুঝে গেছে রমজানের তাহলে 1 তারিখ শুরু হয়ে গেছে। সুতরাং কালকে মেঘের কারণে চাঁদ দেখা যায়নি, তো চাঁদ তো একটা বাচ্চার থেকে প্রকাশ পেয়ে গেছে। সুতরাং সবাই রমজানের 1ম তারিখ মনে করে রোজার নিয়ত করে ফেলেছে। তো বিষয়টা হচ্ছে যে আব্দুল কাদের জিলানী এই বুজুর্গ, এরকম একটা সন্তান কোন মা জন্ম দিছে, সেই মার ইতিহাস কি, কোন বাবার ঘরে জন্ম নিয়েছে সেই বাবার ইতিহাস কি। তো তালাশ করে দেখেন আব্দুল কাদের জিলানীর মা ইন্তেকালের পূর্ব মুহূর্তে গ্যারান্টি দিয়ে বলতেছে, আমার মুখ দিয়ে কোনোদিন আল্লাহ তাআলার অপছন্দনীয় কোনো খাবার ঢুকে নেয়। যে মা তার পেটকে এরকম পবিত্র করতে পেরেছে আর নাপাকি থেকে মুক্ত করতে পেরেছে, হারাম খাবার থেকে উদ্ধার করতে পেরেছে, সেই মায়ের গর্ভে যদি আব্দুল কাদের জিলানী জন্ম নেয়, এটা আশ্চর্যের কিছু না, বিস্ময়ের কিছু না। তো এবার বলেন, আমাদের সন্তানাদি উচ্ছৃঙ্খল হচ্ছে, অন্যের মাল নিয়ে এসে খেয়ে নিচ্ছে, অন্যের মেয়েকে উত্ত্যক্ত করতেছে, বাবা মার সাথে বেয়াদবি করতেছে, ঠিক আছে, এটা কি কারণে করতেছে? এই ঘটনার থেকে পরিষ্কার এর একটা বড় কারণ হচ্ছে বাবা এবং মাই হচ্ছে এর কারণ। বাবা মা কারণ।
আমাদের ভিতরে হারাম জিনিস বর্জন করার মানসিকতা কোন পর্যায়ে আছে একটু চিন্তা করেন। আমরা তো জিনিস পেলে খাই, এখন এটা হালাল না হারাম এটা কে জানে? টাকা পেলেই খাই, টাকা পেলেই খাই। এই টাকাটা এটা হালাল না হারাম আল্লাহ পাক জানে। বুখারী শরীফে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে যে মানুষের কাছে যা আসবে সে এটা চিন্তা করো না আহাজা হালালু নাম হারামুন, এটা কি হালাল না হারাম এই বাদ বিচার থাকবে না, মাল আসছে তাই খেতে হবে। যখন আমার আপনার অবস্থা হচ্ছে এই, তখন ওই হারাম যে পেটের ভিতরে ঢুকছে, হারাম যে মহিলার পেটের ভিতরে ঢুকছে আর যে বাবার পেটের ভিতরে ঢুকছে, সেই বাবার ঘরে আব্দুল কাদের জিলানী নেওয়া জন্ম নেবে, এই স্বপ্ন নিয়ে আমি আপনি যদি বসে থাকি এটা স্বপ্নের জগতে থাকবে, বাস্তবে এটা হওয়া সম্ভব নয়। তো যে কথা বলতেছিলাম যে বাবা মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মাকে নির্বাচন করতে হবে। সন্তানের মা নির্বাচন করেন, নিজের স্ত্রী নির্বাচন করেন না। একটা সন্তান যদি আদর্শবান না হয়, একটা সন্তান যদি মুত্তাকি পরেজগার না হয়, এই সন্তানের জীবনের যতটা স্তর আসবে প্রত্যেকটা স্তরে সে মানুষকে কষ্ট দিবে, বিরক্ত করবে, মানুষের হক নষ্ট করবে। আজকে এই সন্তানকে যদি আমি সুসন্তান রূপে গড়তে না পারি, তো এই সন্তান আগামী দিন বাবা হবে, তো বাবা হয়ে স্ত্রীর হক নষ্ট করবে, সন্তানদের হক নষ্ট করবে। এই সন্তান আগামী দিন চাচা হবে, চাচা হয়ে ভাতিজাদের হক নষ্ট করবে। এই সন্তান আগামী দিন একটা অফিসে চাকরি নিবে, অধীনস্থদের হক নষ্ট করবে। এই সন্তান যদি এখনই আদর্শবান না হয়, তাহলে এই সন্তান ভবিষ্যতে সমাজের কোনো একটা দায়িত্ব পালন করবে, সেখানে যে সে মানুষের হক নষ্ট করবে, মানুষকে বিরক্ত করবে, সেখানে যে মানুষকে উত্ত্যক্ত করবে। তাহলে বিষয়টা হচ্ছে আপনার হাতে রেখে এটাকে যদি সুসন্তান করে দিতে পারেন, এর জীবনে যতগুলি স্তর আসবে, যতগুলি পর্যায়ে আসবে, প্রত্যেকটা পর্যায়ে এসে প্রত্যেকের হক রক্ষা করবে, প্রত্যেকের সাথে সুসম্পর্ক রক্ষা করবে, আর এর ভিত্তি হবে আপনার ঘরে লালিত পালিত হয়েছে, সেখান থেকে আপনি তাকে আদর্শবান বানিয়ে দিয়েছেন। সুতরাং আপনি একটা সন্তানকে লালন পালন করছেন, তার অর্থ হচ্ছে সমাজের উপর আপনি অনুগ্রহ করতেছেন, সমাজের অসংখ্য মানুষের উপর আপনি দয়া করতেছেন। আপনার ঘর থেকে যদি এটা কুসন্তান আর খারাপ সন্তান হয়ে বের হয়, তাহলে সমাজে যে যে স্তরে যাবে সেই সেই স্তরে মানুষের হক নষ্ট করবে, তাদের অধিকার নষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা ইতিহাসের কিতাবে পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা হালিমার দুধ পান করতেন, তো মা হালিমার নিজের একটা সন্তান ছিল, কিন্তু দুধ মা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কাকে বলে, হযরত হালিমা সাদিয়া বলছে যে আমার দুটো স্তন ছিল আর আমার দুটো বাচ্চা ছিল, একটা বাচ্চা তো মোহাম্মদ আর একটা আমার নিজের বাচ্চা। তো মোহাম্মদকে আমি বহুত দিন চেষ্টা করেছি এক স্তনে দুধ পান করায় আরেক স্তনে মুখ দেওয়ানোর জন্য, তো মোহাম্মদ জীবনে কোনোদিন তৃতীয় স্থানে মুখ দেয়নি, জীবনে কোনোদিন দুধ পান করার টাইমে সে দ্বিতীয় স্থানে মুখ দেয় নাই, কোনোদিন আমি এটা পারি নাই। তখন আমার বোঝা হয়ে গেছে এই সন্তান কোনো মহৎ মানুষ হবে যে শিশুকাল থেকে দুগ্ধপান অবস্থায় সে তার ভাইয়ের হক রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মোহাম্মদ কি হয়েছে পরে? এই মোহাম্মদ এরকম আদল ইনসাফ, ন্যায় বিচার, ন্যায়নিষ্ঠার পরিচয় দিয়েছে সারা পৃথিবীতে, যে কিয়ামত পর্যন্ত এরকম ন্যায়নিষ্ঠা প্রতীক, এরকম ন্যায়নিষ্ঠাবান কোনো মানুষের আবির্ভাব পৃথিবীর সামনে আর হবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই ধরনের নীতিবান মানুষকে দেখতেও পাবে না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাল বন্টন করেছেন, বন্টন করার পর একজন লোক দাঁড়িয়ে বলছে, মা আদালতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি তো ইনসাফ করলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেল, মুখ থেকে ঘাম ঝরঝর করে পড়তেছে, বলছে যে দেখো আমি যদি ইনসাফ না করি তো দুনিয়াতে ইনসাফ করবে কে? এরপরে বলেছেন লান তাজিদা আহাদান ইয়াদিলু, লান তাজিদা আহাদান হুয়া আদালু মিন্নি, তুমি আমার চেয়ে বড় ইনসাফ করেনওয়ালা লোক কখনোই তালাশ করে পাবে না। এরপরে সাহাবায়ে কেরাম বলছেন যে যে লোকে বেয়াদবি করেছিল সেই লোককে আমরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে দেখেছি। তো এই মোহাম্মদের ইনসাফের যাত্রা শুরু হয়েছে তার দুগ্ধপান থেকে। দুগ্ধপান থেকে কেন? আদর্শবান মায়ের সন্তান, আদর্শবান মায়ের সন্তান।
এজন্য আপনি দেখবেন না কোনো মুত্তাকি পরেজগার মানুষকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন, কোনো মুত্তাকি পরেজগার মানুষকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন দেখবেন না। কোনো মা যদি মুত্তাকি হয়, পরেজগার হয়, তার কোনো সন্তান যদি নষ্ট হয়েও যায়, তবুও কোনো না কোনো সন্তানকে আল্লাহ তাআলা এরকমভাবে দুনিয়াতে নমুনা বানাই দিবেন যে ওই মায়ের তাকওয়া পরেজগারি ওই সন্তানের মাধ্যমে দুনিয়ার সামনে প্রকাশ পেতে থাকবে। উপমহাদেশের প্রখ্যাত আলেমীদ্দিন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ নাম আপনারা শুনেছেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা, ওনার বড় ভাই ছিলেন মোহাম্মদ কান্দেলভি। ওনার 3 ভাই ছিলেন, মোহাম্মদ, ইয়াহিয়া, ইলিয়াস। ইলিয়াস রহমতুল্লাহ ছোট ছিলেন, বড় ভাইয়ের নাম মোহাম্মদ, 2 নম্বর ভাইয়ের নাম হচ্ছে ইয়াহিয়া। মাওলানা মোহাম্মদ কান্দেলভি সম্পর্কে ইতিহাসের বইতে লিখছে যে ওনার ইন্তেকাল হয়েছে সেজদারত অবস্থায়, নামাজের সেজদারত অবস্থায় ইন্তেকাল হয়েছে। আর ইন্তেকালের আগে উনি একদিন হঠাৎ এক প্রসঙ্গে বললেন যে 16 বছর যাবৎ আমার কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না, 16 বছর যাবৎ কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না। এই ইলিয়াস রহমতুল্লাহ, এই মোহাম্মদ রহমতুল্লাহ আলী ইলিয়াস রহমতুল্লাহ মায়ের অবস্থা কি ছিল? তো শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওনার একটা বই আছে আবৃত্তি, ওই বইয়ের ভিতরে উনি কয়েকটা জায়গায় লিখেছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ মা রমজান মাসে ঘরের সব কাজ শেষ করে রাত্রের 20 রাকাত তারাবি পড়ে দৈনিক কয়েক হাজার বার জিকির করে সন্তানাদি লালন পালন করে এরপরে রমজান মাসে দৈনিক 18 থেকে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। যে মহিলা রমজান মাসে 20 পারা তেলাওয়াত করবে তার পুরা রমজানে 20 বার কোরআন খতম হবে। কয়বার? 20 বার কোরআন খতম হবে। যে মহিলা রমজানে 20 বার কোরআন খতম করেছে সে মহিলা কতটা মুত্তাকি হবে, পরেজগার হবে, আর আল্লাহর জন্য নিজেকে কতটা উৎসর্গ করবে। তার ঘরে যদি ইলিয়াস জন্ম নেয়, ইয়াহিয়া জন্ম নেয়, মোহাম্মদ জন্ম নেয়, তাহলে এটা বিচিত্র হওয়ার কিছু নাই। তার কারণ বীজ তো হচ্ছে এরকম, তো তার গাছকে আরেক রকম হবে, গাছ তো এরকমই হবে। মাওলানা ইয়াহিয়া কান্দেলভি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ইমিডিয়েট বড় ভাই, তার ব্যাপারে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের ভিতরে লিখেছেন, আমি জীবনে 2 জন মানুষকে তাহাজ্জুদের নামাজের টাইমে আল্লাহর সামনে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে দেখেছি। একজন হচ্ছে আমার বাবা মাওলানা ইয়াহিয়া কান্দেলভি, আরেকজন হচ্ছে শেখুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী। এই 2 জন মানুষকে তাহাজ্জুদের মধ্যে হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে দেখেছি। তো মা যখন এরকম ছিল যে মায়ের তাহাজ্জুদ মিস হয় না, আর মা প্রতিদিন রমজানে 18 থেকে 20 পারা কোরআন তেলাওয়াত করে, সুতরাং তার সন্তান যদি তাহাজ্জুদে হাউমাউ করে কাঁদে আর 16 বছর ধরে তার তাহাজ্জুদ যদি মিস না হয়, এটা বিচিত্র হওয়ার কিছু না, আশ্চর্য হওয়ার কিছু না। এই মার ঘর থেকে এরকম সন্তান হতেই পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন মাজিদে আল্লাহ তাআলা তার দোয়া নকল করছেন, দোয়া উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ভিতরে বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আমাকে নামাজ পড়নেওয়ালা বানায় দেন। অমিন যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তানাদিকেও নামাজ পড়নেওয়ালা বানায় দেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই দোয়াটা কেন কোট করলেন? ইব্রাহিমের ইতিহাস শোনানোর জন্য না, আমাকে শেখানোর জন্য যে তুমি নিজে নামাজি হওয়ার চেষ্টা করো আর তোমার সন্তানকে নামাজি বানানোর জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ঝরাও। কতজন মানুষ আমরা আমাদের সন্তানাদিকে নামাজি বানানোর জন্য আল্লাহর দরবারে চোখের পানি ঝরাইছে, দোয়াই করি না। চোখের পানি ঝরানো তো অনেক পরের বিষয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক দোয়া আসছে, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে মূর্তি পূজার থেকে বাঁচায় দেন, আমার সন্তানকেও মূর্তি পূজার থেকে বাঁচায় দেন। তার অর্থ একদিকে নামাজের জন্য দোয়া করতেছে ভালো কাজ যেন তার মধ্যে এসে যায়, আরেকদিকে খারাপ কাজ থেকে বাঁচার জন্য দোয়া করতেছে যাতে খারাপ কাজ থেকে সে বাঁচতে পারে। তো দোয়ার করার 2টো বিষয়, আল্লাহ আমার সন্তানের ভিতরে ভালো জিনিসগুলো দিয়ে দেন, আল্লাহ আমার সন্তানকে খারাপ জিনিস থেকে বাঁচাই দেন। আমাদের সন্তানাদির জন্য না ভালো জিনিসের দোয়া করি না খারাপ জিনিস থেকে বাঁচার দোয়া করি। তো এটা বাবা মার একটা অন্যতম দায়িত্ব, এই দায়িত্ব থেকে আমরা উদাসীন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা শোনানোর জন্য এটা শোনান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যাতে এই দোয়াগুলো নিজেদের দোয়ার ভিতরে বাস্তবায়ন করে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই নসিহতগুলো শুনিয়েছেন। তো বাবা মার অন্যতম একটা ব্যর্থতা হচ্ছে, বাবার একটা অন্যতম ব্যর্থতা হচ্ছে সে সন্তানকে আদর্শবান মা উপহার দিতে পারে না। এটা একটা বিষয়।
এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে সন্তানের সামনে আমি নিজে বাবা আদর্শের জন্য নমুনা নয়। আমাদের ভিতরে কতজন বাবা আছে যে বাবা তার সন্তানের জন্য আদর্শের জগতে একটা নমুনা, একটা দৃষ্টান্ত দেখান। আমাদের সন্তানাদের কি হয়, বাসায় কেউ ডাকতে আসছে, তো ডাকতে আসলে কে ডাকছে, অমুক, জানতে পারছে এই লোক আমার কাছে টাকা পাবে, তো আমার ছেলেকে বলতেছি যে লোকটাকে বলো যে বাবা বাসায় নাই। আমার ছেলেকে বলছি যে লোকটাকে বলো যে বাবা বাসায় নাই। আমার ছেলেকে আমি হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি এইভাবে প্রতারণা করতে হয় আর এইভাবে মিথ্যা কথা বলতে হয়। যখন আমার ছেলের সামনে আমি মানুষের সামনে এইভাবে মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা তো একটা বলেছি, এই ছেলের দিলের ভিতরে নীতিহীনতা আর আদর্শহীনতার একটা রেখা পড়ে গেল। এই রেখা যুগ যুগ ধরে চলতে থাকবে, আর সে এইভাবে মিথ্যা কথা বলতে হয়। এই প্রশিক্ষণ বাড়ির বাইরের কোনো লম্পট মানুষের কাছ থেকে নেয়নি, তার বাবার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে সে। এই জন্য আল্লাহর হস্তে যদি কারোর কোনো মিথ্যা কথা বলার দরকার হয়, মিথ্যা কথা তো বলার সুযোগই নাই, বলবেনই না। যদি বলার দরকার হয় তাহলে গোপনে এরকম ভাবে বলবেন আপনার সন্তান যেন আপনাকে মিথ্যুক মনে না করে, আপনার সন্তান যেন মনে না করে আপনি মিথ্যা কথা বলছেন। যদি আপনার সন্তানের সামনে এটা পরিষ্কার হয়ে যায় যে আপনি মিথ্যা কথা বলছেন আর হাতে কলমে আপনি নিজে প্রশিক্ষণ দিচ্ছেন সন্তানকে, তাহলে এই সন্তানকে জিব্রাইল ফেরেশতা ডেকে এনেও আপনি এই সন্তানকে নসিহত করলে সে হেদায়েতের উপর উঠবে না। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে সন্তানের সামনে, সন্তানের ভিতরে যে গুণগুলো আমি আনতে চাই, যে আদর্শগুলো স্থাপন করতে চাই, ওই আদর্শগুলো তার সামনে আমাকে করে করে দেখাতে হবে। আমি দেখতে চাই আমার সন্তান তাহাজ্জুদ গুজার হোক, আমি দেখতে চাই আমার সন্তান আল্লাহকে সেজদা করুক, তাহলে আমাকে সন্তানের সামনে আল্লাহকে সেজদা করে দেখাতে হবে। আমার সন্তানের সামনে আমাকে সেজদা করে দেখাতে হবে যে এইভাবে আল্লাহ তাআলাকে সেজদা করতে হয়। সুতরাং সন্তানের সামনে যদি আমি জীবনে কোনোদিন সেজদা না দিই, জীবনে কোনোদিন যদি নামাজ না পড়ি, তো অসম্ভব আমার সেই সন্তান নামাজি হবে, আমার এই সন্তান আল্লাহকে সেজদা করবে, এটা অসম্ভব। ব্যতিক্রম কোথাও হলে হতে পারে, স্বাভাবিকভাবে হবে না। তাকওয়া, পরহেজগারি, খোদাভীরুতা, এটা মানুষের জীবনে এমন একটা নিয়ামত, এই নিয়ামতটা যদি আপনার ভিতরে আসে তো আপনার সন্তান বিভিন্ন দিক দিয়ে এটার থেকে উপকৃত হবে, বিভিন্ন দিক দিয়ে। কোরআন মাজিদে সূরা কাহফের ভিতরে আল্লাহ তাআলা এরকম এক ঘটনা বয়ান করেছেন। একজন নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। তিনি আরেকজন আল্লাহর প্রিয় বান্দা খিজির আলাইহিস সালামের সাথে সফরে যাচ্ছেন। সফরে যেতে যেতে খিজির আলাইহিস সালাম করছে কি, একটা এলাকায় গেছেন, যে দেখেন যে একটা দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে। তো খিজির আলাইহিস সালাম দেয়ালটা ধরে এভাবে সোজা করে দিয়েছেন। সোজা করে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, আপনি দেয়ালটা ধরে সোজা করলেন কেন? তো খিজির আলাইহিস সালাম বলতেছে, দেখো এই দেয়ালটার নিচে একটা গচ্ছিত সম্পদ আছে। এই সম্পদটা দুটো এতিম বাচ্চা, এতিম বাচ্চা দুটো এখন নাবালক, ছোট, দুর্বল। এই দেয়ালটা যদি ভেঙে যায় তো এই সম্পদটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে যে যার মতো লুটে পুটে খাবে। আমি চাচ্ছিলাম সম্পদটা লুকায়িত থাক, আর এরা যখন বড় হবে তখন এরা দেয়ালটা ভেঙে সে সম্পদটা বের করে নেবে। এই জন্য দেয়ালটা ভেঙে গেলে সম্পদটা বেরিয়ে যাবে, তাই আমি এটাকে ধরে সোজা করে দিলাম। তো মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই সন্তান দুটোর সম্পদ হেফাজতের জন্য এত তাকিদ আর এত গুরুত্ব আপনি কেন উপলব্ধি করলেন? তো খিজির আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ওয়াকানা আবুহুমা সালেহা, এই এতিম বাচ্চা দুটোর বাবা যে মারা গেছে না, এই বাবা অত্যন্ত নেককার আল্লাহওয়ালা মানুষ ছিল, নেককার আল্লাহওয়ালা ছিল। বাবা যখন নেককার হয়েছে সে তার নেকি নিয়ে কবরে চলে গেছে, কিন্তু আজকে তার সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুবিধা ভোগ করতেছে, বাবার তাকওয়া পরহেজগারের সুবিধা সন্তান ভোগ করতেছে। ফলে আমি যদি মুত্তাকি পরহেজগার হই, আমি যদি আল্লাহওয়ালা হই, আমি যদি আল্লাহর গোলামি করি, আমি যদি শয়তানের গোলামির থেকে বেরিয়ে আসতে পারি, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যুগ যুগ ধরে আমার সন্তান আমার সেই সুবিধা ভোগ করতে থাকবে, আমার সেই তাকওয়ার সুবিধার সুফল সন্তান ভোগ করতে থাকবে।
এর বিপরীতে ইসলামে অনেক ঘটনা এরকম আছে যে বাবা পাপাচার ছিল, বাবা খোদার নাফরমান ছিল, পরে সন্তান বাবা যখন মারা গেছে সেই নাফরমানির কুফল সন্তানকে হাড়ে হাড়ে টের পেতে হয়েছে, এরকমও ঘটনা ইসলামে আছে। এই জন্য বেসিক যে কথাটা আমাকে আপনাকে মনে রাখতে হবে, আমি আমার সন্তানকে যে আদর্শবান হিসাবে দেখতে চাই ওই আদর্শবান আগে আমাকে হতে হবে। যে গুণগুলো আমি আমার সন্তানের ভিতরে স্থাপিত অবস্থায় দেখতে চাই সেই গুণগুলো আগে আমার ভিতরে স্থাপিত হতে হবে, তবে আমার সন্তানের ভিতরে আসবে। আমার দ্বারা যদি কোনো অন্যায় অনাচার সংগঠিত হয় সেটা যেন আদৌ আমার সন্তানের সামনে সংগঠিত না হয়, বা তার খবরও যেন আমার সন্তান না জানে। এ সংক্রান্ত আরেকটা বড় সমস্যা আমাদের ভিতরে, সন্তানের সামনে স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করি, সন্তানের সামনে স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করি। এই সন্তানের দিল থেকে এই ঝগড়া করে কে অপরাধী আর কে অন্যায় করেছে এইসব বাদ বিচার সন্তানের থাকে না। সন্তানের দিল থেকে দুইজনের ব্যাপারে শ্রদ্ধা নষ্ট হয়ে যায়। আর যখন দুইজনের ব্যাপারে শ্রদ্ধা নষ্ট হয়ে যায় তখন এই সন্তানকে আর কোনো জিনিস দিয়ে আপনি বাবার সামনে নত করতে পারবেন না, কারণ বাবা মায়ের সাথে ঝগড়া করেছে এটা স্পষ্ট সন্তানের সামনে। এই জন্য ঝগড়া যদি করতে হয় সন্তান যখন না থাকবে তখন করবেন, সন্তানের সামনে ঝগড়া করবেন না। যদি করেন তো দুইজনের ব্যাপারে সন্তানের শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে। এই বেসিক দুই চারটা কথা আমি আজকে বললাম। এই বেসিক কথার ভিতরে সবচেয়ে প্রধান ও প্রথম কথা হচ্ছে সন্তানকে যে রূপে আমি দেখতে চাই সেই রূপ আগে আমার ভিতরে আসতে হবে। সন্তানকে একজন নৈক্কার মুত্তাকি পরহেজগার আদর্শবান মা উপহার দিতে হবে। নিউ দিল্লিতে একজন বড় আল্লাহর ওলির কবর আছে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহর কবর। আমি ওই কবরে অনেকবার গিয়েছি। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর ইতিহাস পড়েছি বইতে। তো সেই বইতে ইতিহাস পড়ে দেখলাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই 5 বছর বয়সে ওনার মা মারা গেছে। তো মা যখন অসুস্থ মৃত্যুসজ্জায়, তো ছেলে মাকে বলতেছে, মা আমার বাবা তো আগেই চলে গেল, তুমি এখন চলে যাচ্ছ, তো আমাকে কার কাছে রেখে যাচ্ছ? তো মা কিছুক্ষণ চুপ করে থেকে এবার পরে যে সন্তানকে বলছে, আমি ওই মালিকের কাছে তোমাকে রেখে যাচ্ছি যে মালিক আমার গর্বের ভিতরে তোমাকে হেফাজত করেছে, গর্বের থেকে বের হওয়ার পরেও তোমাকে হেফাজত করতে পারবে। কি শিক্ষা দিল মা? মা শিক্ষা দিল সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে দিল। আমাদের ভিতরে কয়জন বাবা মা আছে আমরা আমাদের সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাই দিই? আমরা আমাদের সন্তানকে বস্তুবাদের সাথে পরিচয় করাই দিই। সন্তানের জন্য কখনো দোয়াই করি না। যদি করি, আল্লাহ আমার ছেলেকে ভালো অফিসার বানায় দাও, আল্লাহ আমার ছেলেকে টাকা পয়সার মালিক বানায় দাও, আল্লাহ আমার ছেলেকে ক্ষমতাবান বানায় দাও, এই সমস্ত দোয়া করি। কয়জন দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে একজন আল্লাহওয়ালা বানায় দাও? এই দোয়া কয়জন করি? এই জন্য সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া এটা বাবা মার দায়িত্ব। সন্তান আল্লাহর সাথে পরিচিত হয়ে পেট থেকে আসে না, বাবা মার দায়িত্ব এই সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। যদি না দেন তাহলে সমাজের উপরে দায়িত্ব দিতে হবে। সমাজ তো নিজের সন্তানকে বানাচ্ছে না আল্লাহওয়ালা, তা আপনার সন্তানকে কিভাবে বানাবে? এই জন্য আমার সন্তানকে আমাকে ফয়সালা করতে হবে। আমার সন্তানের ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করাই দিয়ে চলে আসবো। একসাথে খানা খেতে বসছেন, তো সন্তানকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কি আল্লাহর নাম নিয়ে খেয়েছো? তুমি কি আল্লাহর নাম নিয়ে খাচ্ছ না আল্লাহর নাম ছেড়ে দিয়ে খাচ্ছ? এই প্রশ্ন করেন। 2-4 দিন 5 দিন এই প্রশ্ন করার পরে সন্তান দোয়া শিখবে যে খানা খাওয়ার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়ে খেতে হয়। এটা বাবা শিখিয়েছে। আপনি আল্লাহর রিজিক খাওয়াবেন, একটি ভাত তৈরি করার ক্ষমতা আপনার নাই, কারণ ভাত তৈরি করতে হলে জমিন তৈরি করতে হবে। জমিন কে তৈরি করবে? তো জমিন তৈরি করার ক্ষমতা নাই, একটা ভাতের দানাও তৈরি করার ক্ষমতা নাই। এখন আল্লাহ তাআলার তৈরি দানা আপনি আপনার সন্তানের মুখে ঢুকাবেন আর আল্লাহর নামটা বাদ দিয়ে দিবেন? এ সমস্ত কুপবন্ডুকতা আল্লাহ তাআলা থেকে দূরে সরানো। এ সমস্ত অবস্থার থেকে বাবাকে বাঁচানোর সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানের প্রতি দয়াবান হই, আমার সন্তানকে আদর্শবান বানানোর চেষ্টা করি, আল্লাহর সাথে পরিচিত করার চেষ্টা করি, আর ওই গুণগুলো আগে নিজের ভিতরে সেট করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
جزاك الله